হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী। আজ আমি আবার একটি গল্প নিয়ে এসেছি। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সারা বাড়িটায় কেমন একটা গা ছমছমে ভাব, যেন সব সময় কেউ ঘুরে বেড়াচ্ছে। একটা অশরীরী উপস্থিতি সব জায়গায়। কেউ নেই, তবুও যেন কেউ আছে। দেখা যায় না, অনুভব করা যায়। মিনতি যখন রান্নাঘরে ঢোকে, স্পষ্ট বুঝতে পারে এক্ষুনি কেউ বেরিয়ে গেছে রান্নাঘর থেকে। যেমন কোনো নির্জন জায়গায় গেলে কেউ যদি সেখান থেকে মুহূর্ত পূর্বে ঘুরে যায়, যেমন বোঝা যায় ঠিক তেমন। সিঁড়ি বেয়ে ছাদে ওঠার সময় মনে হয় কেউ যেন পাশ কাটিয়ে নেমে গেল। ছাদে কাপড় শুকাতে উঠলে মনে হয় একটু আগে কেউ যেন দড়িগুলি টানাটানি করে দিয়ে গেছে। দুপুরে যখন খাওয়ার পরে একা ঘরে শুয়ে থাকে, মনে হয় কে যেন ঘরে ঢুকছে, অথচ দরজা বন্ধ। ছেলে তখন স্কুলে, বিজয় তখন অফিসে। হঠাৎ মিনতি শব্দ করল, "অ্যাঁ।" বিজয় এসছে। বিজয় ওর কথা শুনেছে। চমকে উঠে জিজ্ঞাসা করলো, "কি হলো?" মিনতি ভয়ার্ত কণ্ঠে বলল, "বর্দির ফটোটা দেখো।" দেওয়ালে ঝোলানো রিনার মালা পরানো ফটোটার দিকে তাকিয়ে বিজয় বলল, "কি হয়েছে? কেমন তাকিয়েছে আমার দিকে, দেখো।" মিনতির গলা শুকিয়ে কাঠ। বিজয় ঘর কাঁপিয়ে হেসে উঠল, বলল, "ও এই ব্যাপার। ফটো এরকমই হয়, যে দেখে মনে হয় তারই দিকে দৃষ্টি নিবদ্ধ করে তাকিয়ে আছে।" মিনতি চেপে ধরে আছে বিজয়কে। "না গো, আমার কেমন ভয় করছে।" বিজয় আশ্চর্য, "ভয়ের কি আছে? বিয়ের পর প্রথম এ বাড়িতে আসা থেকেই কেমন যেন একটা গা ছমছমে ভাব সব সময়। তোমাকে বলিনি আমি, তুমি কি মনে করবে তাই?" বিজয় বলল, "নতুন জায়গায় এলে অনেকেরই এরকম হয়।" মিনতি বলল, "না গো, শুধু গা ছমছমে ভাব নয়, যেন সব সময় কেউ ঘোরাঘুরি করছে। যেখানটায় যাই মনে হয় এক্ষুনি কেউ ঘুরে গেছে।" বিজয় হাসল, "ধুস, কে আবার ঘুরে যাবে? তুমি দেখেছো কাউকে? দেখতে পেলে তো মিটে যেত, কিন্তু কেউ ঘুরছে অথচ দেখতে পাচ্ছি না, তাই তো ভয় লাগছে।" "ছাড়ো ওসব, কেউ নেই, শুধু শুধু ভয় পাচ্ছ," বলে ব্যাপারটা উড়িয়ে দিয়ে মিনতির কাছে চলে এলো। দুদিন পর ভর দুপুরবেলা মিনতি চান করতে ঢুকবে বাথরুমে। কাছাকাছি গিয়ে ভেতরে ছড়ছড় করে জল পড়ার শব্দ পেল। প্রথমে ভয়ে গায়েটা কাটা দিয়ে উঠল। আবার ভাবলো হয়তো ট্যাপ বন্ধ করতে ভুলে গেছে নিজেই। সাহস করে বাথরুমের দরজা খুলে অবাক, কই, জল পড়েনি তো ট্যাপে। ট্যাপ তো বন্ধই আছে। কি ব্যাপার? বিজয় সেদিন কথাটা উড়িয়ে দিল, কিন্তু ভালো লাগছে না মিনতির। কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে। আজকে আবার ভালো করে বলতে হবে বিজয়কে। রাতে বিজয়কে ধরল মিনতি। "জানো, আমার মনে হচ্ছে বর্দি আছে, এই বাড়ি ছেড়ে যায়নি।" "কি যে বলো, যত সব উদ্ভট চিন্তাভাবনা।" "উদ্ভট চিন্তাভাবনা নয়, ঠিকই বলছি।" দুপুরে বাথরুমে জল পড়ার কথাটা বলল মিনতি, দু চোখে আতঙ্ক। বিজয় বলল, "হয়তো বোসবাবুদের বাথরুম থেকে জল পড়ার শব্দ আসছিল, পাশেই তো। তাহলে কি আমি আমাদের বাথরুমের দরজা খুলতেই বোসবাবুদের ট্যাপ বন্ধ করলো? হতে পারে। ওই দেখো, ওই দেখো।" মিনতি খুব ভয় পেয়ে দেয়ালে টাঙানো রিনার মালা পরানো ফটোটার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দেখালো। মিনতি দিব্যি দেখতে পাচ্ছিল ছবির রিনার চোখ দুটো জ্বলছিল। বিজয় দেখলো, কই, কিছু না তো। ভাবলো মিনতিকে ভালো ডাক্তার দেখাতে হবে। রবিবারই সুজিতবাবুকে একবার দেখিয়ে নেবে, উনি বড় সাইকিয়াট্রিস্ট। "আমার খুব ভয় পাচ্ছে, খুব ভয় লাগছে, ভালো লাগছে না একদম।" বিজয়কে জড়িয়ে ধরে কেঁদে ফেলল মিনতি। বিজয় সাহস দিয়ে বলল, "ভয় কি, আমি তো রয়েছি।" বিজয়কে ধরে মিনতি কাঁদছে। কাঁদতে কাঁদতে ভয়ে ভয়ে চোখ চলে গেল ছবিটার দিকে। আবারও দেখতে পেল চোখ দুটি জ্বলছে এবং ঘুরছে। কোকিয়ে উঠল মিনতি, আঁকড়ে ধরল বিজয়কে। পরের দিন বিজয়কে অফিস যেতে দেবে না। অনেক বুঝিয়ে অফিস বেরোলো বিজয়। বলল, "রনি না হয় আজ স্কুল কামাই করুক।" মিনতি রাজি হলো না। বলল, "রনির পড়া ক্ষতি করব না। ঠিক আছে, তুমি যাও, আমি ঠিক থাকবো।" বিকেলবেলা আকাশ ঘিরে এলো কালো মেঘ। অমন সুন্দর বিকেলটা বিবর্ণ করে দিল। তারপরেই ক্রমে শো শো শব্দ তুলে ঝড় উঠল।
তার সঙ্গে মুষলধারে বৃষ্টি। লোডশেডিং হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার। বিকেলের শেষ আলোটুকু মেঘ খেয়ে নিয়েছে। টিউবের আলোটাও চলে গেল। ঘরে একটি মাত্র মোবাইল, সেটাই জেলে মিনতি দরজা জানলা বন্ধ করতে গেল। জানালা দরজা বন্ধ করার আগেই ঘূর্ণিঝড়ের তাণ্ডব ঘরে ঢুকে সব লণ্ডভণ্ড করে দিল। মিনতি দুধদার করে জানালা দরজা বন্ধ করছিল। মনে হলো কে যেন ওর সঙ্গে সঙ্গে হাত লাগাচ্ছে। জানালা বন্ধ করতে গিয়ে ঝাপটায় বেশ খানিকটা ভিজে গেল মিনতি। গা হাত পা সব করছে। বৃষ্টির জলে কাঁপুনি ধরে যাচ্ছে। বিজয় এখনও অফিস থেকে ফেরেনি। রনি কোচিংয়ে। অন্ধকার ঘরে মিনতির একা খুব ভয় লাগছে। জানালা বন্ধ করে ফিরতেই চোখ গেল দেয়ালে টাঙ্গানো রিনার মালা পরা ফটোটার দিকে। চমকে উঠল মিনতি। বুকটা লাফাতে শুরু করে দিল। গলা শুকিয়ে কাঠ। ছবির রিনার চোখ দুটি জ্বলছে, তারা দুটি ঘুরছে, ঠোঁট দুটি নড়ছে, হাসছে। হি। ছিটকে খাটে পড়ে গেল মিনতি। মোবাইলটা হাত থেকে পড়ে খুলে গেল। সব কিছু ছড়িয়ে ছিটিয়ে গেল। শ্বাস প্রশ্বাস জোরে জোরে শুরু হয়ে গেল। বুকটা ওঠানামা হচ্ছে। শরীরটা কুঁকড়ে যেতে লাগলো। ঘুটঘুটে অন্ধকার। কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। শুধু দেয়ালে টাঙ্গানি রিনার মালা পড়া ফটোটার জলজলে চোখ দুটি জ্বলছে, যেন ঠিকরে আগুন ঝরছে। আর পৈশাচিক হাসি, হি করে পৈশাচিক হাসি দিচ্ছে। আস্তে আস্তে পুরো ফটোটাই আলোকিত হয়ে গেল। মৃদু আলো ঠিকরে বেরোচ্ছে। নড়ছে ফটোটা। নড়ে চড়ে উঠে একটা মূর্তি ফটোর ভিতর থেকে পা বাড়ালো, হাত বাড়ালো। ক্রমে গোটা শরীরটা বের হয়ে এলো। রিনা সাদা থান পরে হাসছে। হি হি। ধীরে 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 এগিয়ে আসছে মিনতির দিকে। ক্রমশ হাত দুটি তুলছে। মিনতির গলা শুকিয়ে কাঠ। এক ফোঁটা জলের জন্য বুক ফেটে যাচ্ছে। গলা থেকে স্বর বেরোতে চাইছে না। তবুও মিনতি খুব জোরে জোরে চেঁচিয়ে উঠতে চাইছে। কেউ নেই ওকে বাঁচাবার মতো। বিজয় কোথায়? এখনও আসছে না কেন অফিস থেকে? রনি কোথায়? এখনও আসছে না কেন কোচিং থেকে? মূর্তিটা এগিয়ে আসছে। অনেকটাই এগিয়ে এসেছে কাছে। গলা টিপে ধরবে মিনতির। শেষ করে ফেলবে। কি অপরাধ মিনতির? বাঁচাও বলতে গেল মিনতি, কিন্তু স্বর বেরোতে চাইছে না গলা দিয়ে। আমাকে আমাকে তুমি মেরো না, মেরো না। হি হি। আরও কাছে, একদম কাছে চলে এসেছে রিনার মূর্তি। কি বীভৎস পৈশাচিক হাসি। দরজায় দরাম দরাম করে আওয়াজ হচ্ছে। মিনতি দরজা খুলো, ভিজে যাচ্ছি। বাইরে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। কর 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 করে আকাশ ডাকছে। ঘন ঘন বাজ পড়ছে, মরমর করে গাছ ভাঙছে। দরজায় দরাম দরাম আওয়াজ হচ্ছে। মিনতি দরজা খুলো, ভিজে যাচ্ছি। মিনতি কিছুই শুনতে পাচ্ছে না। রিনার নারকীয় মূর্তি পিপাসিত পৈশাচিক বীভৎস হাত বাড়িয়ে মিনতির গলা পাকড়ে জড়িয়ে ধরতে আসছে। ঘুটঘুটে অন্ধকার। শুধু রিনার চোখ দুটি জ্বলছে। মুখ থেকে ঠিকরে বেরোচ্ছে ভয়ঙ্কর শীতল প্রাণঘাতী আলো। কি হলো? মিনতি দরজা খুলছে না কেন? আমি ভিজে গেছি যে। মিনতি মিনতি দরজা খুলো। ঝড়ের তাণ্ডব চলছে বাইরে, রিনার তাণ্ডব চলছে ভিতরে। বিজয় মরিয়া, মিনতি মরমর। ধাক্কা মারতে মারতে বিজয় জোরে জোরে মিনতি মিনতি করে ডাকলো, যাতে মিনতি শুনতে পায়। কিন্তু মিনতি শুনতে পাচ্ছে না। ঘষরে ঘষরে খাটের কিনারায় চলে গেছে। রিনাও এগোচ্ছে, হাত দুটি তুলে পৈশাচিক হাসির সঙ্গে। হি হি। বেশ কয়েকবার ধাক্কা মারার পর ছিটকানি আলগা হয়ে দরজা খুলে গেল। বিজয় হুড়মুড়িয়ে ঘরে ঢুকে মিনতি মিনতি বলে উচ্চস্বরে ডাকলো। কোনো সাড়া নেই মিনতির। মিনতি খাটের কোণে চলে গেছে। রিনাও খাটে উঠে গেছে। বিজয় ডাকছে। মিনতি শুনতে পাচ্ছে, সাড়া দিতে পারছে না। ঘুটঘুটে অন্ধকার। বিজয় কিছু দেখতে পাচ্ছে না। আবার ডাকলো, বিজয়, মিনতি। তখনই বিদ্যুৎ চমকালো। তড়িৎ আলোয় বিজয় যা দেখলো তাইতে ওর চোখ কপালে। এ কি তাহলে? প্লাস্টিকে জড়ানো মোবাইলটা বিদ্যুৎ গতিতে পকেট থেকে বের করে জ্বালিয়ে ফেলল। তীব্র আলোতে দেখতে পেল মিনতির একদম কাছাকাছি রিনা। গলা টিপে ধরল বলে বিজয় চেঁচিয়ে উঠল, কে তুমি? পৈশাচিক হাসি দিয়ে ঘুরে তাকালো রিনা। হি। আমি রিনা, তোমার প্রথম স্ত্রী। কিন্তু হ্যাঁ আমি। কিন্তু কোনো কিন্তু নয়। আমি। বিজয় মোবাইলের আলো ফেলে রেখেছে রিনার মুখে। মিনতি চলে এসো। মিনতি ছুটে চলে এলো বিজয়ের কাছে, হাঁপাচ্ছে। কেন হামলা করছে মিনতির উপর? সহ্য করতে পারি না। তোমার কি ক্ষতি করছে মিনতি?
তোমার ওপর অধিকার ফলাচ্ছে কেন? ও আমার বিবাহিতা স্ত্রী। মানি না, সহ্য করি না। মানতেই হবে, সহ্যও করতে হবে। ও তোমার বাচ্চাকে লালন পালন করছে। ওকে মেরে ফেলো যদি, রনিকে কে দেখবে? রিনার মূর্তি কেঁপে উঠল। রনি, আমার রনি, হ্যাঁ রনি। কিন্তু কিন্তু আবার কি? চলে যাও, আর কোনো দিন আসবে না, কথা দাও। তোমার জগৎ আলাদা। ঠিক আছে, চললাম। রিনার মূর্তিটা ধীরে ধীরে দেয়ালের কাছে চলে এলো, তারপর চোখের পলকে উবে গেল। আর সঙ্গে সঙ্গেই দেয়ালে টাঙ্গানো ফটোটায় আগুন জ্বলে উঠল। বাইরে তখন ঝড়ের দাপট কমে গিয়েছিল, বৃষ্টিও ধরে এসেছিল। নমস্কার।